ভোটের বাকি আর মাত্র ২০ দিন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি তাদের চেয়ারম্যান তারেক রহমানকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের বলতে শোনা যায়, আসন্ন নির্বাচনে তারা জয়লাভ করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। কিন্তু জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট জয়লাভ করলে কে হবেন প্রধানমন্ত্রী? এমন প্রশ্ন সামনে আসার কারণ হলো নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটে সেভাবে কাউকেই সামনে রাখা হয়নি। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্বেও আছেন তারেক রহমান। বিপরীতে জামাত সহ ১০ দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। ১০ দলের এই জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এই ৫টি দল ইসলামপন্থী। বাকি ৫টি দল হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, আমার বাংলাদেশ বা এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ১০ দলীয় ঐক্যে এককভাবে কোনো নেতৃত্ব সামনে রাখা হচ্ছে না। তবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর জোটে জামায়াতের গুরুত্ব এবং প্রভাব আরও বেড়েছে। ফলে ঘোষণা না হলেও এই জোটে জামায়াতই এখন অঘোষিত নেতৃত্বে, যেটা দলগুলোর বক্তব্যেও পরিষ্কার হয়। তাহলে কি জামায়াতের শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী হবেন? এমন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব একটি গণমাধ্যমকে বলেন, শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা এসব নিয়ে দলগুলোর মধ্যে কোনো আলোচনা হয়নি। এখানে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা স্পিকার বা এ ধরনের পদ পেলে সেখানে কে বসবেন তা নিয়ে আলোচনা হয়নি। সাধারণত ধরে নেওয়া হয় যে দলের বেশি সংসদ সদস্য জয়ী হন তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।